में लोग शेल्टर्स की तरफ भागते हैं। जैसे ही यहाँ पर ये आवाज़ सुनाई पड़ती है, हम भी इस वक्त आप बंकर में आकर पहुंच चुके हैं, क्योंकि मिसाइल कहां पर गिरे ये किसी को पता नहीं होती है। ईरान की तरफ से रुक रुक कर तल अवीव में हमले की कोशिश की जा रही है। बंकर जगह जगह पर बनाए गए हैं। तस्वीरें मैं आपको ग्राउंड जीरो से लगातार दिखा रहा हूं। সংঘর্ষে চতুর্থ দিনেও জ্বলছে পশ্চিম এশিয়া। হামলা পাল্টা হামলায় বাড়ছে উত্তেজনা। ইরানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 787। ইসরায়েল আমেরিকার যৌথ হানা যেমন চলছে, পাল্টা ইরানও জবাব দিচ্ছে। ইরানের তেহরানে পোল্ড পার্লামেন্ট ভবনের কাছে আছড়ে পড়ে মিসাইল। অন্যদিকে ইরাকে কুর্দিস্তানে আমেরিকার সেনাঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইরাকি রেজিস্ট্যান্স গ্রুপ। সৌদি আরবে আবার রিয়াদে আমেরিকান দূতাবাসে ইরান হামলা চালিয়েছে। কাতারের ছবি কিছুক্ষণ আগে আপনাদের সামনে রাখলাম, যেখানে দোহার আকাশে ইরানের মিসাইল কয়েকটি ধ্বংস করে যৌথ বাহিনী। शमशेर भाई और भी हैं। अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर। शमशेर भाई इधर आ जाओ, इधर आ जाओ। ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকার যৌথ বাহিনী সংঘর্ষের আজ চতুর্থ দিন। লম্বা যুদ্ধের জন্য তারা তৈরি, বহির্বিশ্বকে হুঁশিয়ারির সুরে জানিয়ে দিয়েছে ইরান। আর কোনো আলোচনা নয়, ওয়াশিংটনের সঙ্গে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। দরকারে ইরানে আকাশপথে হামলার সঙ্গে গ্রাউন্ড অপারেশনের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী 24 ঘন্টার মধ্যে ইরানে হামলার তীব্রতা কয়েক গুণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে আমেরিকার। এবার আক্রমণের নিশানা ইরানের মিসাইল উৎপাদন ব্যবস্থা, ড্রোন এবং নৌবাহিনী, জানাচ্ছে হোয়াইট হাউস। এইরকম একটা যুদ্ধ পরিস্থিতি, একদিকে ইরান এবং অন্যদিকে আমেরিকা ইসরায়েল। এই পরিস্থিতি একে অপরকে 1 ইঞ্চি জমিও তারা ছাড়বে না। গতকালই ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যুদ্ধ এবং আক্রমণের তীব্রতা আরো বাড়ানো হবে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, ব্রিগেডিয়ার দেবাশিস দাস কি মনে করছেন, দেখব। গতকাল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন একটা বার্তা দিলেন পৃথিবীকে, তখন তার আওয়াজে কনফিডেন্সের একটু অভাব অনুভব করেছি এবং একটু আস্ফালন বেশি শোনা গেছে। অদ্ভুত একটা কথা উনি বলেছেন, এটা বেরিয়েছে টুইটে, যে দরকার হলে আমরা সেনা ফিজিক্যালি নামাবো, মানে বুটস অন গ্রাউন্ড। সেটাও একটা ব্যাপার। তার মানে উনিও বুঝতে পারছেন যে এত সহজ ব্যাপারটা হবে না। ইরান বেছে বেছে ইউনাইটেড স্টেটসের এমবাসি, ইউনাইটেড স্টেটসের যে বেসগুলো আছে, যেমন আল ডাফরা বেস আছে ইউআইতে, আলী আল সালেম বেস কুয়াতে, রিয়াদের এমবাসি, এরকম করে টার্গেট করছে কুর্দিস্তান। সেখানে আরবিল, ওখানে একটা হোটেল আছে যেখানে ইউএস ট্রুপস থাকে, সেটাকে টার্গেট করেছে। আবার হেজবুল্লাহ ইরানের বেসগুলোকে টার্গেট করছে, যে আমরা আমাদের সব থেকে ন্যূনতম অস্ত্রগুলো এখন ব্যবহার করছি, যাতে ইরান, ইসরায়েল আর আমেরিকা তাদের দামি দামি অস্ত্র দিয়ে সেগুলো ধ্বংস করে। আমাদের ভালো অস্ত্র এখনো ব্যবহার করেনি। একদিক দিয়ে আমার এটা সত্যিও মনে হচ্ছে, কারণ ইরানের কাছে হাইপারসনিক হাতাফ-2 আছে, এমন মিসাইল আছে যেটা 2000 কিলোমিটারের বেশি রেডিয়াস, সেগুলোকে কিন্তু আমরা ততটা ব্যবহার হতে দেখছি না। ইরান কিন্তু ড্রোন দিয়ে কাজ সারছে এবং সস্তায় কাজ সারছে। একটা $10,000 ড্রোনের বিরুদ্ধে
আমেরিকা 3টে প্যাট্রিয়ট মিসাইল, যেগুলো এক একটা $1 মিলিয়ন ব্যবহার করছে, কোথাও একটা প্ল্যান দেখতে পাচ্ছি এবং ইউএস এর কোথাও একটা খাপছাড়া ভাব দেখতে পাচ্ছি। তবে আজকের দিনটা নির্ণায়ক। আজকে বোধহয় ইউএস অনেক বড় কোনো শক্তি ব্যবহার করবে। ভিড় জমেছে শিবিরে, শুধু সিঁড়ির খোঁজ নেই। লুকিয়ে রেখেছো আয়না, কিছু প্রশ্ন তো উঠবেই। ভাবছো, ভাববে কিছু নতুন, শুধু ভাবের অবকাশে। ঘুণ পোকারা ডাকছে সমস্বরে, তাদের বৃথা হাহুতাসে। ইচ্ছে, স্বপ্ন, পরিশ্রম, মেধা, যোগ্যতা, এই সমস্ত কিছু দিয়ে একটা সুন্দর কোলাজ বানানো যায়। বেহালা পশ্চিমের জেনজিরা কি এই কোলাজ বানাতে পারবে? কি ভাবছে? ভাতা দিয়ে চাকরি সাবস্টিটিউট হয় না। এই অনুদানে আমাদের যুব সমাজের কিছুই হয় না। এটা দিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। 1,500 টাকায় সংসার চলে না এখনকার বাজারে। 3,000 টাকা দিয়ে চাকরির ইন্টারভিউ ফর্মটা ফিল আপ করতে পারবে। 1500 টাকার পিছনে অনেকে তো ছুটছে, কিন্তু আসলে তো আমাদের চাকরিটা দরকার। চাকরি তো নেই, পুরো যুব সমাজটাকে পঙ্গু করে দেওয়ার ব্যবস্থা। অবশ্যই যুবরা উপকৃত হবে। ভাতা ভিক্ষা দিয়ে সরকার চাইছে কোনোভাবে টিকে থাকতে। রাজ্য সরকারের এই প্রকল্পটাকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছি। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বলেছেন 18,000 চাকরির মেলা থেকে নাকি 2,22,00,000 নাকি চাকরি এখান থেকে নাকি হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে। তোমার কি মনে হয়? কেন্দ্রীয় সরকার অনেক কিছুই বলে, কিন্তু সেই চাকরি আমরা এখনো অবধি চোখে দেখতে পাই না। মেলা থেকে কারা চাকরি পেয়েছে কাউকে তো দেখতে পাচ্ছি না। কোথায় সেই জিনিসগুলো? बंगाल में जॉब है ही नहीं। 26,000 चाकरी चोरी हो गया, दूसरे स्टेट में जा रहे हैं जॉब के लिए। यहाँ का सरकार बोलती है कि घुंगनी बेचो। আমাদের ভবিষ্যৎ অন্ধকার। অনেকেই বলে যে এখন নাকি স্কুল কলেজে পড়াশোনা হয় না, এটা কি সত্যি? না, এটা একদমই সত্যি না। স্কুলে টিচার নেই। বেহাল অবস্থা। সরকারি স্কুল কলেজ এই মুহূর্তে দাঁড়িয়ে বন্ধ হতে চলেছে। আমি যে কলেজে পড়েছি সেখানে এইরকম জিনিস কোনোদিন দেখিনি যে পড়াশোনা হয় না বা টিচাররা পড়ান না। তো আমার দিক থেকে একদমই ভুল জিনিসটা। বেহালার অবস্থা কি আগের থেকে বেটার হয়েছে নাকি আরো খারাপ হয়েছে? উল্টে আরো খারাপ হয়েছে। অনেক কিছু উন্নত হয়েছে, রাস্তাঘাট এখনো হচ্ছে, অনেক কিছু উন্নত। আগের থেকে অনেকটা ইমপ্রুভ আছে। পুরো পশ্চিমবাংলাটাকে অরাজকতা, সিন্ডিকেট রাজ সব রকম দিক দিয়ে ভরিয়ে দিয়েছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান ধর্মীয়করণ নাকি মানবতা ধর্ম? অবশ্যই মানবতা ধর্ম। ধর্মের আগে সবসময় মানুষ। হাল ধরতে হবে শক্ত হাতে, বাতাসকে অনুকূলে এনে পাল তুলতেই হবে। গতিতে সাওয়ার করে টার্গেট ফিক্স করতে হবে জেনজিকে। বেহালা পশ্চিমের পর আমরা শুনে নেব অন্য কোনো কেন্দ্রে জেনজি বলছে কি। আর আপনারা চোখ রাখুন এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।